হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই দেখুন নিয়ে এসেছি একেবারে ঘরের ফেলে দেওয়া একটা জিনিস, আর এটা দিয়ে বানিয়ে নেব একটা দারুণ জিনিস যা আমার মোটামুটি 800 থেকে 1000 টাকা সেভ করে দেবে। তো চলুন দেখি কি বানাবো। তার জন্যে এই যে এই প্যাকেটটাকে আমি প্রথমে একটু বড় করে নেব, মানে দুটো পার্টে যে খুলে নেব, খুলে নিলে একটা বড় জায়গা হয়ে যাবে। তো আজকে কিন্তু এটা দিয়ে আমি কোনো বেড বানাবো ভাবছেন না, একেবারেই কিন্তু আমি বেড বানাবো না, আবার বলতে পারেন বেডেরই মতো কিছু একটা বানাবো। তো চলুন দেখা যাক কিভাবে এটা আমি বানাবো। আর এর লংজিভিটি যাতে অনেকটা বেশি হয় তার জন্যে কি কি করব, কিভাবে করব দেখাবো। তো এটা আগে কোথায় পেলাম আমি, চলুন সেটা আগে দেখাই। তো এটা আমি নিয়েছি, এই দেখুন অনলাইনে একটা ঘড়ি। ঘড়িটার খুব দরকার ছিল, এখানে যে ঘড়িটা ছিল ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো। তো এই ঘড়িটা এসেছে ওই বক্সটায়। তো আমি দেখলাম এটা বেশ শক্ত, আর এই দেখুন খুলে নিয়েছি আর অনেকটা জায়গা হয়ে গেছে। তো এই যে এইরকম জিনিসগুলো যে আমাদের অনলাইনে যখন আসে, এই পিসবোর্ডগুলো কিন্তু বেশ শক্ত থাকে, মানে ওগুলো যাতে ভেঙে না যায় সেই রকমই থাকে পিসবোর্ডগুলো। তো ভাবলাম এত সুন্দর একটা শক্ত পিসবোর্ড, সেটাকে যদি কোনো মতে কাজে লাগানো যায় তাহলে বেশ মন্দ হয় না, ভালোই হয়। আর এটাকে আমি এবার কাভার করে নেব একটা, এই যে প্লাস্টিক দিয়ে মুড়ে নিচ্ছি। আর এই যে বড় প্লাস্টিকটা, এটাও কিন্তু ওই ঘড়িটাই মোড়ানো ছিল। আর প্লাস্টিকটা ছিল ওই যে দেখবেন ছোট্ট ছোট্ট বলবালালা যে প্লাস্টিকগুলো থাকে, এই যে দেখে আপনারা বুঝতে পারছেন, আমরা খুব ওগুলো ফোটাতে ভালোবাসি, মানে ফটফট করে একটু চাপলেই ফোটে। আর আমি আমার দু ছেলে মিলে মোটামুটি ওর একটা বলও আর রাখিনি। মানে ওটা খোলার পরে আমাদের প্রথম কাজ হয়েছিল, এই যে আমরা তিন মা বেটাতে মিলে ওটা ফুটিয়ে ফুটিয়ে সব ওই বলগুলো ফুটিয়েছি। এটা কিন্তু দেখবেন আমরা ছোট হই বা বড় হই, এই যে এই রকম প্লাস্টিক যখনই আমাদের হাতে আসে, আমার তো মনে হয় সবাই দু একটা অন্তত ফুটিয়ে দেখে, ফটফট করে যে শব্দ হয় ওটা কিন্তু ভীষণ মজা লাগে। তো এইটাকে দিয়েই আমি খুব সুন্দর করে এই যে এই যে পিচবোর্ডের কাভার করে নেব, যাতে এটা জলে নষ্ট না হয়ে যায়। যেহেতু এটা আমি বাগানে ব্যবহার করব, তো জল পড়লে একেবারে নষ্ট হয়ে যাবে। আর এরকম করে কাভার করে দিলে ওটার লংজিভিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই যে যখন আমরা পেটিগুলোতে বেড বানাই, বেডটাও যদি এরকমভাবে কাভার করে দিতে পারি তাহলে কিন্তু সেই বেডের লংজিভিটি অনেকটা বেড়ে যায়। আর এটাকে আমি যে সেলোটেপ দিয়ে যেভাবে কাভার করে দিচ্ছি, আশা করছি কোনো মতেই এখানে জল পড়বে না। আর জল যদি না পড়ে তাহলে এটা অনেক দিন লাস্টিং করবে। আর একটুখানি কম পড়ে গেছিলো, তো আমি একটা এখানে প্লাস্টিকে যে নিয়ে নিয়েছি, তো এটাতেই হয়ে যাবে। তো এটাকেও আমি আবার সুন্দর করে মুড়ে দেবো এই যে সাইডটা। আর মাঝখান দিয়ে যে জায়গাটায় জোড়া লাগাবো, এই যে এখান দিয়ে যেখানে জোড়াটা পড়ছে ওখান দিয়েও কিন্তু পুরোটা কাভার করে দিতে হবে সেলোটেপ দিয়ে, তা না হলে ভেতর দিয়ে জল ঢুকে নষ্ট হয়ে যাবে। তো কোনো মতেই যাতে জল না ঢোকে সেরকম সব ব্যবস্থা আমি করে নিচ্ছি। আর এটা এবার দেখুন কত সুন্দরভাবে মোড়ানো হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে। আর এক ফোঁটাও কিন্তু এখানে জল যাবার কোনো উপায় নেই। তো এইবার এটাকে আমি একটা জায়গায় রাখবো। এখানে কিভাবে রাখবো আর সেটা দিয়ে কি করব, চলুন সেটা দেখা যাক। আর তার জন্যে প্রথমেই এই যে এই জায়গাটাকে একটু আমায় পরিষ্কার করে নিতে হবে, আর টবগুলো একটু সরিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই যে এই সব কাজ করতে ভীষণ ভালো লাগে, মানে ফেলে দেওয়া জিনিস যখন সেটাকে কোনো কাজে লাগিয়ে আমি সুন্দর কিছু তৈরি করতে পারি, সে দারুণ মজা লাগে। কিন্তু এটার জন্যে যেহেতু একটু সময়ের প্রয়োজন, তো সব সময় অনেক কিছু অনেক সময় ঘরের ফেলে দেওয়া জিনিস রেখে দেই, কিন্তু করে উঠতে পারি না। তো এখানটা আমি একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে গাঁদাগুলো এখন আর তেমন একটা ভালোও নেই, শুধু আমার পুজোর ফুলই জোগাচ্ছে, কারণ মরা মরা হয়ে গেছে গাছগুলো। তো আমি এই যে এখানে নিয়ে নিয়েছি দেখুন এই স্ট্যান্ডগুলো তো আমি অনেকই কিনি, অনলাইন থেকেই কিনি। তো স্ট্যান্ডগুলোকে দেখুন সুন্দর করে এখানে আমি সাজিয়ে নিয়েছি।
এবারে আপনারা হয়তো অনেকেই খানিকটা আন্দাজ করতে পারছেন যে এখানে কি করা হবে। তো চলুন দেখা যাক এখানে কি করা যায়। আর এই দেখুন এখানে এবার এটাকে এর উপরে দিয়ে দিলাম। তো এটা এই যে গাছ লাগানোর বেড না হলেও এটা কিন্তু একটা বেডের মতোই হলো, আর বেশ শক্তপোক্ত হয়েছে। সেটা আপনাদের দেখাবো। এর উপরে আমি চাপলেও কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। তো দেখুন কি সুন্দর করে রেডি হয়ে গেল, আমার তো নিজেরই দেখে ভীষণ ভালো লাগছে। তো আপনারা যদি এটাকে আরেকটু ভালো ডেকোরেট করতে চান তাহলে এই যে এরকম গ্রিন কার্পেটের মতো যেগুলো পাওয়া যায়, ঘাস মতোই দেখতে, তো এগুলো বৃষ্টিতেও নষ্ট হয় না, এইগুলোও পেতে দিতে পারেন মাপে কিনে এনে। তো আমার কাছে এখন এই যে ছোট্ট একটা ছিল, আরগুলো সব বড় বড় এখানে সাইজে হবে না, তো একটা সাইডে আমি এটুকুই পেতে দিলাম। আর এই যে দেখুন একেবারে ঘরের ফেলেই দিতাম, এটা দিয়েই কিন্তু তৈরি হয়ে গেল আমার বেশ ভালো মতো একটা শক্তপোক্ত বেড, যেটার ওপরে আমি অনেকগুলো গাছ রাখতে পারবো। যে কারণে আমি এই বেডটা তৈরি করলাম। এটাও এক রকমের বেডই হলো, কিন্তু গাছ লাগানোর বেড নয়, এটা হচ্ছে আমার গাছ রাখার বেড, মানে ওদের বসার জায়গা। তো দেখুন এরকম একটা পাটাতন যদি আমি কিনতে যেতাম বা কোনো মার্বেল কিনতে যেতাম বা যাই কিছুই এরকম আমি শক্তপোক্ত একটা কিছু কিনতে যেতাম, সেটা কিন্তু 1000 টাকার কমে হতো না। তো একেবারে ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে গেল এত সুন্দর একটা জিনিস। তো এই রকম বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমাদের ঘরে অনবরত আমরা নষ্ট করছি, যেগুলো রিসাইকেল করে আমরা ভীষণ সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। আর কি ভাবছেন সেটা দেখতে খুব বেশি সুন্দর হবে না? একদমই নয়, সেটা কিন্তু দেখতে কিনে যত দাম দিয়ে যাই আপনি কিনে আনুন না কেন, আপনি যেটা ওই যে তৈরি করেছেন মানে আপনার নিজের ক্রিয়েশন, সেটা কিন্তু সবার থেকে আলাদা হবে, আর সেটা অবশ্যই হবে একেবারে ইউনিক। তো ঘরের যে কোনো এরকম ফেলে দেওয়া জিনিস আপনারা কাজে লাগান বিভিন্নভাবে, যে যেভাবে কাজে লাগাতে পারেন, যতটা তাকে সুন্দর করে সাজাতে পারেন। আর সেটা কিন্তু দেখবেন ঘরের টুকিটাকি অনেক কিছুই এরকম থাকে যেগুলো ব্যবহার করে আমরা সেটাকে ডেকোরেটও করে নিতে পারি। আর ওই যে বললাম সেটা হবে সবার থেকে আলাদা, একেবারেই অন্যরকম। তো আপনারাও আপনাদের ফেলে দেওয়া জিনিসগুলোকে দেখুন কোনটা কোন কাজে লাগানো যায়, সেইভাবে লাগিয়ে যেমন নিজে আনন্দ উপভোগ করবেন, তেমনি অন্যকেও আনন্দ দিতে পারবেন। আর এই যে এদিকে যে অনেক দিন আগে ঝিঙে গাছটা হয়েছিল, এখান থেকে ঝিঙেও পেয়েছি কিছুটা, সেই গাছটার পুরনো পাতাগুলো ফেলে আবার এই যে রেখে দিলাম। আর দেখুন এখানে এখন দেখতে কি ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে এটা তৈরি করতে পেরে। আর এটা কেন তৈরি করলাম এটা নিয়েও একটা ভিডিও দেব, এটার একটা উদ্দেশ্যও আছে। আর এই যে দেখুন নিচটা কি সুন্দর গ্যাপ রয়েছে, এবারে কিন্তু এখানে নোংরাটাও কম হবে, যেটা সব সময় এই যে জল দিলেই শুধু টপ থেকে অনেক ধুলো বালি পড়ে এখানে নোংরা হতে থাকে। তো এই যে গ্রিন যে কার্পেটটা আমি দিয়েছি, এরকম দিতে পারলে খুবই ভালো হয়। মাঝে মাঝেই এগুলো একটু নামিয়ে যদি ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার থাকবে। তো কিছুটা জায়গা জীবনে তো ভালো লাগার নিজেরা একেবারে নিজের হাতে তৈরি করতে হয়, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ছাদ বাগান, যেটাকে আমরা সব সময় তাকে সব থেকে বেশি করে কি করে সুন্দর করে সাজানো যায় সেই চিন্তাই থাকি। আর আমাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে বাগানে আমরা কি গাছ লাগাবো, আর এখানে কি করব, ওখানে কি করব। তো এই যে মাথার মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা চলতে থাকে, তার জন্য কিন্তু কোনো বাজে চিন্তাও আমাদের মাথায় আসে না। আর এদিকে দেখুন এই যে গরম পড়তে না পড়তে পর্তুলাকারা কিন্তু একেবারে তেড়ে মেরে উঠেছে, মানে আর খুব অল্প দিনের মধ্যেই এরা মনে হচ্ছে আমাদের ফুলে একেবারে ভরিয়ে দেবে। তো এই যে গাছেরা আমাদের ভীষণ ভালো লাগার মুহূর্তগুলো তৈরি করে, আর এবারে আমাদের সুখের মুহূর্ত তৈরি করবে এই যে পর্তুলাকা। আর তাছাড়া আমাদের দেখবেন ভালো লাগার মুহূর্ত, সুখের মুহূর্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তো এই যে বাগানের সাথে যখন আমরা সময় কাটাই তখন কত তাড়াতাড়ি বলুন তো আমাদের সময়গুলো পেরিয়ে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না।
তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। ওই যে বললাম ভালো লাগার মুহূর্ত কিন্তু খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তো আজকে আমার সময়টাও খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল আপনাদের সাথে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।